ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর ৬৮তম মহাপ্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি জানানো নবব্যারাকপুর মাসুন্দা ডক্টর বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি ও নিউ বয়েজ ক্লাব। শুক্রবার সকালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নবব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাসুন্দা নিউ বয়েজ ক্লাব প্রাঙ্গণে আম্বেদকর মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষে আম্বেদকর অনুরাগী অনিমেষ বিশ্বাস বলেন, আজ ৬ ডিসেম্বর ১৯৫৬ সালে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিল্লি নিজ বাসভবনে চিরনিদ্রায় মারা যান। তার স্মৃতিতে দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয়। ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো নবব্যারাকপুর ডক্টর বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি। আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়, জনপ্রিয় চিকিৎসক ডক্টর নিতাই পদ রায়, আম্বেদকর অনুরাগী সংগঠক দিলীপ বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, গোলক খাঁ, শম্ভুনাথ মণ্ডল, অমিতাভ বিশ্বাস, বিমল বিশ্বাস, মাধব বসু সহ স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়া। না না ঠিক আছে না দাও ওদিকে তুমি দাও। জয় ভীম, জয় ভারত, জয় ভারত, জয় ভীম, জয় ভীম, জয় ভারত। তার ক্ষেত্রে হয় মহাপরিনির্বাণ। ভীম, জয় ভীম, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত। ঠিক আছে, ঠিক আছে। আর বলছো জয় ভীম, জয় ভারত, জয় ভারত, বাবা সাহেব অমর রহে, বাবা সাহেব অমর রহে, ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, বাবা ভুলিনি ভুলবো না। ভুলিনি। একটু বাবা একটু হাত করে নমস্কার করো। হ্যাঁ হয়ে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস সে উপস্থিত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যে এখানে এসে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। বাবা সাহেব আম্বেদকর শুধু ভারতের সংবিধানের প্রণেতাই ছিলেন না, তিনি অনেক মানুষের কাছে তিনি ঈশ্বর। ভারতের যেমন সংবিধান রচনা করে তিনি সারা পৃথিবীতে খ্যাতি লাভ করেছিলেন, শুধু তাই নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিক, বাগ্মী, ভবিষ্যৎদ্রষ্টা, এবং তিনি অনেক অল্প বয়সে বুঝেছিলেন যে শিক্ষা এবং দরিদ্র মানুষ, অবহেলিত গোষ্ঠী মানুষের উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। সেই বাবা সাহেবের জীবন সংগ্রাম এবং তার কাজ, যে মহান কাজ তিনি করেছেন, সেটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে চিরকাল। মহানির্বাণ দিবস বৌদ্ধ ধর্মমতে, কিন্তু বাবা সাহেবকে শুধু বৌদ্ধিস্ট বললেই চলবে না, কারণ তার সারা জীবনের যে কার্যকারিতা তার ছিল, মাত্র মৃত্যুর 1 বছর আগে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং ম্যাক্সিমাম কাজ ছিল তার হিন্দু ধর্মের বিভিন্ন রকম জাতিভেদ প্রথা, বিভিন্ন কুসংস্কার প্রবৃত্তি উদ্ধার করা, প্রবৃত্তি থেকে সমগ্র জাতিকে তুলে আনা। এবং তিনি যেমন একটা দলিত অবহেলিত মানুষ সমাজে জন্মগ্রহণ করেছিলেন, তা সত্ত্বেও তিনি তার উচ্চশিক্ষা লাভ করেছিলেন এবং বুঝেছিলেন যে শিক্ষা ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। এবং বাবা সাহেবকে স্মরণ করা, তা আমরা এখানে সমবেত হই, অনেকেই আসেন, বাবা সাহেবকে ফুল মালা দিয়ে সাজাই
এবং এই অবাক্য মূর্তিতে মালা পরাই বাবাকে দিয়ে সম্মান জ্ঞাপন করি। বাবা সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ, সেই কারণে এই দিনটাকে আমরা ভারাক্রান্ত মনে আমরা এটা স্মরণ করি। আপনার নাম? আমার নাম অনিমেষ হালদার। কোন সংগঠনের পক্ষ থেকে? এই ডক্টর বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি যেটা আমাদের আছে নিউ বয়েজ ক্লাবের মাঠে বাবা সাহেবের আবক্ষ মূর্তি, এই সংগঠনের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকেও আমরা এই দিনটি পালন করি। ধন্যবাদ। জন্যে দলিত দরিদ্র যারা নিষ্পেষিত যারা অবহেলিত তাদের জন্য যেভাবে কাজ করেছেন, তাদেরকে সারা পৃথিবীর উন্নয়নে যেভাবে সামিল করতে পেরেছেন পৃথিবীতে আর কেউ পারেনি। তিনি গোটা পৃথিবীর একজন উন্নয়নকামী ব্যক্তি ছিলেন এবং গোটা পৃথিবীকেই তিনি পরিবর্তন করে দিয়েছেন। ভারতবর্ষের সংবিধানে তিনি দলিত দরিদ্র নিষ্পেষিত অস্পৃশ্য মানুষদের জন্য সংরক্ষণ করেছিলেন, যেটা ভারতবর্ষের উন্নয়নে সবথেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে। ধন্যবাদ। আপনার নাম? আমি দিলীপ বিশ্বাস,